দর্শক, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শুরু হয়েছে ইলিশ মাছ ধরা। আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মুন্সিগঞ্জ থেকে শুভ ঘোষ এবং পটুয়াখালী থেকে এম কে রানা। শুরুতে মুন্সিগঞ্জে যেতে চাই। শুভ, নতুন করে আবার ইলিশ মাছ ধরা শুরু হয়েছে, কি অবস্থা আপনাদের ওখানে? জেলেরা নিশ্চয়ই নদীতে গেছে। শরীফ, গতকালকের তুলনায় নিষেধাজ্ঞা শেষ হওয়ার দ্বিতীয় দিনে কিন্তু আজকে বড় আকারের ইলিশ উঠেছে বাজারে। এক একটি ইলিশের ওজন প্রায় 1 কেজির ওপরে বলে কিন্তু আসলে বিক্রেতারা বলছেন। বিশেষ করে 1.5 কেজি বা 2 কেজি ওজনের যেসব ইলিশ আজকে বাজারে উঠেছে সেসব ইলিশের দামও কিন্তু ক্রেতাদের হাতের নাগালে রয়েছে। আজকে জাটকা কিন্তু বিক্রি হচ্ছে সর্বনিম্ন 350 থেকে 400 টাকা কেজি দরে। এছাড়া 500 থেকে 600 গ্রাম ওজনের যেসব ইলিশ রয়েছে সেসব ইলিশ কিন্তু আজকে 700 থেকে 850 টাকা, মান ভেদে 900 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে মাঝারি এবং বড় আকারের যেসব ইলিশ রয়েছে 800 থেকে 900 গ্রাম ওজনের কিংবা 1 কেজি ওজনের বা 1 কেজির উপরে যেসব ইলিশ রয়েছে সেসব ইলিশ কিন্তু আজকে 1400 থেকে সর্বোচ্চ দাম 1800, 2000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন যে পদ্মা, মেঘনা এবং উপকূলীয় ইলিশ মান ভেদে আসলে ইলিশের দামটি নির্ণয় করা হচ্ছে এবং বাজারে পর্যাপ্ত ইলিশের সরবরাহ থাকায় আশানুরূপ ইলিশ কিনতে পেরে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোক্তা পর্যায়ের সাধারণ ক্রেতারা। তারা বলছে ইলিশের বাজারে যদি তদারকি ধরে রাখা যায় তাহলে হয়তো তারা সারা বছরই স্বাভাবিক দামে ইলিশ কিনতে পারবেন, ক্রেতাদের হাতের নাগালে দাম থাকবে। তবে হতাশার খবর হচ্ছে যেসব ইলিশ আজকে বাজারে উঠেছে তার মধ্যে অধিকাংশ ইলিশের পেটে ডিম থাকায় কিন্তু সেটি নিয়ে আসলে ক্রেতারা হতাশা প্রকাশ করেছে। তারা বলছে যে নিষেধাজ্ঞার সময় কৌশলে এইসব ইলিশ ধরে মজুত করে রাখায় এইসব ইলিশের পেটে যে ডিম রয়েছে সেগুলো ছাড়তে না পারায় কিন্তু প্রজনন মৌসুমে ইলিশের যে উৎপাদন সেটি আসলে ব্যাহত হতে পারে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। তবে বাজারে আজকে ইলিশ কিনতে যারা এসেছেন সেসব ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছে স্বাভাবিক সময় ইলিশের বাজারে যে একটি অস্থিরতা বা দামে যে একটি উত্তাপ থাকে সেই উত্তাপটি কিন্তু এখন নেই। তবে বাজারে প্রচুর ইলিশের সরবরাহ থাকায় চাহিদা অনুযায়ী কিন্তু সবাই ইলিশ কিনতে পারছেন এবং ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু ক্রেতা আর বিক্রেতার হাট ডাকে পুরো ইলিশের যে হাট, মুন্সিগঞ্জের সদরের যে শতবর্ষী প্রাচীন মীরকাদিম মৎস্য আড়ত, সেটি কিন্তু প্রায় জমজমাট হয়ে উঠেছে এবং এই বাজারে ক্রেতা আর বিক্রেতার দর কষাকষিতে কিন্তু এখন জমজমাট ইলিশের বাজার। তো সব মিলিয়ে ইলিশের যে বেচা কিনা সেটি কিন্তু এক ধরনের ধুম পড়ে গেছে শরীফ, এবং দামও হাতের নাগালে থাকায় কিন্তু আসলে ক্রেতারা যেভাবে পারছেন সেভাবে ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন। সবচাইতে বেশি ইলিশ কিনছেন হোটেল ব্যবসায়ীরা, সেটি কিন্তু আড়তদাররা বলছে বাজারে এই যে পর্যাপ্ত ইলিশের সরবরাহ রয়েছে সেটি স্বাভাবিক থাকলে দামও আসলে স্থিতিশীল থাকবে বলে কিন্তু তারা দাবি করছেন। শুভ, ধন্যবাদ আপনাকে। এবারে পটুয়াখালীতে যেতে চাই এম কে রানার কাছে। রানা, পটুয়াখালীতে কেমন দেখছেন ইলিশের কি অবস্থা আপনার ওখানে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শরীফ, আপনাকে জানিয়ে রাখি পটুয়াখালী কিন্তু মুন্সিগঞ্জের সম্পূর্ণ বিপরীত অবস্থায় রয়েছে। পটুয়াখালী সকাল থেকে বাজার ঘুরে কিন্তু এখনো পর্যন্ত কোনো ইলিশের দেখা পাওয়া যায়নি। তবে গতকাল বিকেলে বাজারে বেশ কিছু ইলিশের দেখা মিললেও সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো ইলিশের দেখা মেলেনি। তবে কথা বলেছিলাম আলিপুর মহিপুর মৎস্য বন্দরে যে ব্যবসায়ীরা রয়েছে তাদের সঙ্গে। তারা যেমনটি বলছিলেন যে অবরোধ পরবর্তী সময়ে যে কাল 25 তারিখ মধ্যরাতে যে সাগরে জেলেরা গিয়েছে সেই জেলেরা আসতে হয়তো 6 থেকে 7 দিন সময় লাগবে। তার পরবর্তী সময় হয়তো পটুয়াখালীর বাজারে ইলিশের দেখা মিলতে পারে। এছাড়া পটুয়াখালীর নদ নদীতে যে সকল ইলিশ পাওয়া যাচ্ছে সেগুলি সাধারণত সন্ধ্যার নাগাদ কিন্তু আসলে পটুয়াখালীর যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে ওঠায় আসলে বিকেল নাগাদ ইলিশের দেখা মেলে। এছাড়া ইলিশের যে দামের কথা যদি বলতে হয়, পটুয়াখালীতে 4 থেকে 500 গ্রাম যে ওজনের যে ইলিশ রয়েছে সেটি কিন্তু 800 থেকে 900 টাকায় পটুয়াখালী বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া জাটকা সাইজের যে ইলিশ রয়েছে সেগুলো কিন্তু 500 থেকে 550 টাকায় পটুয়াখালী বাজারে বিক্রি হচ্ছে। শরীফ, আরেকটু যদি জানিয়ে রাখি যে গত 25শে অক্টোবর মধ্যরাতে যে আসলে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরবর্তী 26 অক্টোবর কিন্তু আসলে সকালে কিন্তু আসলে মহিপুর আলিপুর যে মৎস্য বন্দর রয়েছে সেই মৎস্য বন্দরে কিন্তু ইলিশ ভর্তি ট্রলারের যে আগমন সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। সে আসলে সকলে কিন্তু হতাশ বা সকলে অবাক যে বিষয় যে আসলে অবরোধ শেষ পরবর্তী 6 ঘন্টা
পেরোতে না পেরোতেই যে আসলে মৎস্য বন্দরে ইলিশ সহ যে ট্রলারের আগমন সেটা কিন্তু সবাইকে অবাক করে দিয়েছে। এক্ষেত্রে সেই ইলিশের অধিকাংশ ইলিশই কিন্তু আসলে অর্ধেক পচা অবস্থায় কিন্তু ছিল। কারণ সাধারণ মানুষ বা সাধারণ যে ব্যবসায়ীরা রয়েছেন তারা ধারণা করছেন যে অবরোধের সময় গভীর সমুদ্রে আসলে যে ট্রলারগুলো গিয়েছিল সেই ট্রলারগুলো হয়তো অবরোধ শেষে ফিরে আসায় তাদের এই মাছের এই অবস্থা রয়েছে। ফলে কিন্তু আলিপুর মহিপুর মৎস্য বন্দরে এখন আসলে মাছের কিছু আমদানি থাকলেও যে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক থাকায় বা দেশের বিভিন্ন জায়গায় সরাসরি সেই মাছ চলে যাচ্ছে। ফলে পটুয়াখালীর বাজারে কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। শরীফ, আরেকটু যদি জানিয়ে রাখি, কথা বলেছিলাম আলিপুর মহিপুর মৎস্য বন্দরের যে মৎস্য ব্যবসায়ীরা কিংবা জেলেরা রয়েছেন তাদের সঙ্গে। তারা বারবার যেমনটি বলছিলেন যে আসলে মাঝে মধ্যে নিম্ন চাপের প্রভাবে কিন্তু আসলে সমুদ্র উত্তাল থাকে। সেই সমুদ্র যদি উত্তাল এভাবে চলতে থাকে, এখনো বর্তমানে সমুদ্র উত্তাল রয়েছে, সেই সমুদ্র যদি উত্তাল থাকে তাহলে তাদের সেই মৎস্য আহরণ কিন্তু তাদের ব্যাহত হবে বলে তারা ধারণা করছে। শরীফ, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে সকাল সকাল জেলেরা যে ইলিশ মাছ নিয়ে এসছে বাজারে।